ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নপত্র দেওয়া হয়েছে এই প্রশ্নপত্রগুলোর সঠিক উত্তরগুলো সলভ করব। ষষ্ঠ শ্রেণীর প্রথম হচ্ছে যে ক বিভাগে সঠিক উত্তরটি খাতায় লিখো, 25টা এখানে আছে, এই 25টা সলভ করব। বলছে কোনো পরীক্ষায় একজন শিক্ষার্থী মোট 600 নম্বরের মধ্যে 510 নম্বর পেল, সে শতকরা কত নম্বর পেল? শতকরা নম্বরটা বের করতে গেলে আমরা একটা টেকনিক অবলম্বন করবো। এখানে 600 নম্বরের মধ্যে 510 ইন্টু হচ্ছে 100, 2 শূন্য কেটে দিব। ঠিক আছে, আমরা 6 দ্বারা এটাকে ভাগ করে নিব। ঠিক আছে, 6 দ্বারা যদি এটাকে ভাগ করি, 6 8 48, 6 8 48 থাকে হচ্ছে 3, 30, 5 6 30, অর্থাৎ 85%। 2 নম্বর অঙ্কটা সঠিক হবে, মানে 2 নম্বর অপশনটা সঠিক হবে। এবার 2 নম্বরটা দেখবো, বলছে 8 কেজি চালের দাম 480 টাকা হলে 20 কেজি চালের দাম কত? তাহলে 8 কেজি চালের দাম হচ্ছে 480, তাহলে 1 কেজি দাম হচ্ছে 60 টাকা, 20 কেজি দাম হবে হচ্ছে 1200 টাকা। তার মানে 1 নম্বরটা সঠিক। 60টি পেন্সিলের মূল্য হচ্ছে 35 টাকা। 60টি পেন্সিলের মূল্য 35 টাকা হলে একটি পেন্সিলের মূল্য হচ্ছে 5 টাকা। আর 5টি কলমের মূল্য 50 টাকা হলে একটি কলমের মূল্য হচ্ছে 10 টাকা। এখন 1 ডজন পেন্সিল, তাহলে একটা পেন্সিলের দাম যদি 5 টাকা হয়, পেন্সিল হচ্ছে 1 ডজন, মানে 5 12 60 টাকা। আর 5টি কলমের দাম ছিল 50 টাকা, তাহলে একটা কলমের দাম হচ্ছে 10 টাকা। এরকম 1 ডজন, 1 ডজন যদি কিনে থাকে তাহলে হচ্ছে 12টা, তার মানে কত? 120। তাহলে 120 আর 60 যদি যোগ করে দিই তাহলে কত হয়ে যাবে? 180। 3 নম্বরটা সঠিক আনসার। 100 ডেসিমিটারে কত মিটার? 100 ডেসিমিটার হচ্ছে 10 মিটার, কারণ আমরা জানি 10 ডেসিমিটার হচ্ছে 1 মিটার। নিচের কোনটি ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক? ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে ইঞ্চি, ইঞ্চিতে প্রকাশ করা হয়। 6 নম্বরটা দেখব, 5a প্লাস 3b ডিভিশন 2 মাইনাস 4c রাশিটিতে b এর সহগ কত? b এর সহগ এনে বলা হচ্ছে কিন্তু যে 2b ভাগ 3b ভাগ 2, অর্থাৎ এরকম, এই যে 3b ভাগ 2, তাহলে এখানে b এর সহগটা হয়ে যাবে হচ্ছে কি 3/2, অর্থাৎ 3 নম্বর অপশনটা সঠিক হবে। এবার 7 নম্বর দেখবো। 7 নম্বরটা কি বলা হচ্ছে? বলছে সামিয়া তার ভাইয়ের জন্য 4টি এবং এক সংখ্যক বন্ধুদের প্রত্যেকের জন্য 2টি করে চকলেট কিনেছে। সে মোট কতটি চকলেট কিনেছে? তার ভাইয়ের জন্য কিনছে 4টি। ঠিক আছে, তাহলে তার ভাইয়ের জন্য যদি 4টি কিনে থাকে, এই যে 4টি এখানে আছে, আর এক সংখ্যক বন্ধুদের জন্য 2টি করে চকলেট কিনছে, তাহলে 2টি করে চকলেট কিনছে, 2 এর সাথে যদি x গুণ করি তাহলে কত হয়ে যাবে? 2x। তার মানে কি 2x প্লাস 4, এটা হচ্ছে 1 নম্বরটা সঠিক। এবার 8 নম্বরে যাবো। 8 নম্বরে কি বলা আছে? বলা আছে হচ্ছে একটি ডিমের মূল্য x টাকা, এক হালি কলার মূল্য 30 টাকা। 1 ডজন ডিমের মূল্য ও এক হালি কলার মূল্য একত্রে 174 টাকা হলে x এর মান কত? x এর মানটা বের করতে বলছে। একটি ডিমের মূল্য হচ্ছে x, তাহলে 1 ডজন ডিমের মূল্য হচ্ছে কত? 12x। আর এক হালি কলার মূল্য দেওয়া হচ্ছে 30, টোটাল টাকা হচ্ছে 174। ঠিক আছে, তো আমরা এইভাবে লিখতে পারি, বা 12x ইকুয়াল হচ্ছে 174 থেকে যদি 30 বাদ দেই তাহলে কত হবে? 144, বা x ইকুয়াল 144 কে 12 দ্বারা ভাগ করে 12 হয়ে যাবে, অর্থাৎ x এর মান হয়ে যাবে 12, অর্থাৎ 1 নম্বরটা সঠিক। এবার 9 নম্বর অঙ্কে যাব। 9 নম্বর অঙ্কটা হচ্ছে 3/2x প্লাস 9 ইকুয়াল 15। প্লাস 9 ওদিকে গেলে হয়ে যাবে -9, তার মানে 15 থেকে যদি 9 চলে যায় তাহলে থাকবে হচ্ছে 6। তাহলে 3/2x ইকুয়াল হচ্ছে 6, এটার সাথে একটা গুণের সম্পর্ক, তাহলে গুণ যদি দিক পরিবর্তন হয়ে যায় তাহলে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, যদি ভাগ হয়ে যায় তাহলে 3 দ্বারা 6কে ভাগ করলে এরকম হয়ে যাবে।
ইন্টু 2, 3 দুগুণে 6, তার মানে কি 2 দুগুণে 4, তার মানে কি এখানে 4 হবে, x এর মান 4। আয়তাকৃতি একটি পুকুরের প্রস্থ x মিটার, প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 10 মিটার বেশি, পুকুরটির পরিসীমা 100 মিটার হলে দৈর্ঘ্য কত হবে? তো প্রস্থ হচ্ছে x মিটার, দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 10, পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্থ, তাহলে হচ্ছে x প্লাস 10 প্লাস হচ্ছে x সমান সমান হচ্ছে 100। 2 দিয়ে 100 কে ভাগ করে দিলে হয়ে যাবে 50, তার মানে 2x ইকুয়াল 50 মাইনাস 10, তার মানে 2x ইকুয়াল হচ্ছে 40, তাহলে x ইকুয়াল হচ্ছে কি 20। ঠিক আছে, তাহলে x যদি 20 হয়, এটা থেকে কি আরো এখানে 10 মিটার বেশি আছে, তার মানে 20 সাথে যদি আরো 10 যোগ করে দিই তাহলে কত হয়ে যাবে 30, অর্থাৎ 10 নম্বরটা হচ্ছে 4 নম্বরটা সঠিক অ্যান্সার। দুটি তল পরস্পর ছেদ করলে কি উৎপন্ন হয়? ঠিক আছে, দুটি তল পরস্পর যদি ছেদ করে তাহলে একটি রেখা উৎপন্ন হয়ে থাকে। ঠিক আছে, এরপরে যাব হচ্ছে 12 নম্বরে, বলছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 15 একক এবং ক্ষেত্রফল আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 একক এবং প্রস্থ হচ্ছে 10 একক, এদের ক্ষেত্রফল অনুপাত নির্ণয় করো। তাহলে বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 15 স্কোয়ার করলে হয়ে যাবে হচ্ছে 225, অনুপাত 18 ইন্টু 10, তার মানে কত হয়ে যাবে 180। ঠিক আছে, তারপর এটাকে আমরা ভাগ করে ছোট করব। ঠিক আছে, ভাগ করে যদি ছোট করি অর্থাৎ 45 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে হয়ে যাবে 5:4, তার মানে কি 4 নাম্বারটা সঠিক অ্যান্সার। 10 জন শ্রমিকের দৈনিক মজুরি দেওয়া আছে 450, 550, 500, 450, 600, 550, আবার 400, 550, 650, 500। উপাত্তগুলোর প্রচুরক কত? প্রচুরক মানে উপাত্তের মধ্যে যে সংখ্যাটা সর্বাধিক বার থাকবে। এখানেও আছে 550, এখানেও আছে 550, এখানেও আছে 550, অর্থাৎ 550 আছে টোটাল 3 বার। তাহলে এই অঙ্কের প্রচুরক হয়ে যাবে কি 550, অর্থাৎ 3 নাম্বারটা সঠিক অ্যান্সার। এবার যাব হচ্ছে 14 নম্বরে। 14 নম্বরটা কি বলা আছে? বলা আছে 5 জন শিক্ষার্থীর ওজন কেজিতে দেওয়া আছে 39, 33, 35, 38, 32। উপাত্তগুলোর মধ্য কত? মধ্য করতে গেলে উপাত্তগুলোকে আগে সাজাতে হবে ছোট থেকে বড়। তাহলে প্রথমে 32, তারপরে হচ্ছে 33, তারপর হচ্ছে 35, তারপর হচ্ছে 38, তারপর হচ্ছে 39। এবার আমরা দেখবো মাঝে কি আছে। মাঝে আছে হচ্ছে 35, তার মানে এর মধ্য হয়ে যাবে কি 35। 17, 29, 25, 0, 49 উপাত্তগুলোর গড় কত? গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা। 1, 2, 3, 4, 5, 6, এখানে 6টা সংখ্যা আছে। সবগুলো যোগ করে যদি আমরা 6 দ্বারা ভাগ করে দেই তাহলে আমরা এটার উত্তর পাবো হচ্ছে 24। ঠিক আছে, অর্থাৎ এই 24কে যদি আমরা 6 দ্বারা গুণ করি, 424-এর 4 হাত আছে 2, 6 2 × 12 2 হচ্ছে 14, অর্থাৎ 144। 144কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে কত হয়ে যাবে 24। এ হচ্ছে 15টা ছিল হচ্ছে বহু নির্বাচনী। এবার হচ্ছে এক কথার প্রকাশ আছে আরো 10টা। এক কথার প্রকাশগুলো কি কি বলছে? রনি ও সিয়ামের ওজন যথাক্রমে 40 কেজি ও 36 কেজি। তাদের ওজন অনুপাত কত? তাহলে 40 অনুপাত যদি আমরা 36 দেই, এটাকে আমরা ইচ্ছা করলে 4 দ্বারা ভাগ করে ছোট করতে পারি, তাহলে কত হয়ে যাবে 10:9, অর্থাৎ 4 × 10 = 40, 4 × 36। এক হাত সমান সমান কত ইঞ্চি? এক হাত সমান সমান হচ্ছে 18 ইঞ্চি। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কত হবে? বাহু স্কয়ার বা দৈর্ঘ্য স্কয়ার, তার মানে কি 9 গুণ। এক্স ও ওয়াই এর যোগফলের সাথে জেড এর 3 গুণ বিয়োগ করলে প্রাপ্ত গাণিতিক রাশিটি লিখো। তাহলে এক্স প্লাস ওয়াই এর 3 গুণ বিয়োগ করো -3z, অর্থাৎ জেড এর 3 গুণ। এই হচ্ছে বীজগণিতিক রাশি। এরপরটা বলা হচ্ছে 5x - 2y × k প্লাস 7z ভাগ 3 রাশিটিতে কতটি পদ আছে? অর্থাৎ যোগ বিয়োগ থাকলে পদ হবে, ভাগ গুণ থাকলে কোনো পদ হয় না। তাহলে এখানে একটা পদ, এখানে একটা পদ, এখানে একটা পদ, অর্থাৎ টোটাল পদ হচ্ছে 3টি। x এর কোন মানের জন্য 4x - 5 = 2x + 7 সমীকরণটি সঠিক হবে? তাই সমীকরণটা সমাধান করব। এখানে আছে 4x, এই 2x এদিকে নিয়ে আসবো, মাইনাস হয়ে যাবে। তাহলে 4x থেকে 2x চলে গেলে থাকবে হচ্ছে আরো 2x, আর এখানে -5 ওইদিকে চলে গেলে হয়ে যাবে +5। তাহলে 7 আর 5 যোগ করলে হয়ে যাবে 12 বা x হয়ে যাবে হচ্ছে কি 6, অর্থাৎ
এটার উত্তরটা হবে হচ্ছে 6। কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ এর একটি কোণ 55 ডিগ্রি হলে অপরটি কত হবে? একটি 55 হলে অপরটি হয়ে যাবে হচ্ছে 35, কারণ 55 আর 35 যোগ করলে হয়ে যাবে হচ্ছে 90, আর আরেকটা কোণ তো এমনিতে 90 ডিগ্রি আছে, তা এই টোটাল হচ্ছে 180। আমরা জানি ত্রিভুজ সবসময় 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তোমার গণিত বইয়ে কয়টি তল আছে? গণিত বইয়ে 6টি তল আছে। টালি ব্যবহার করে কি হিসাব করা হয়? টালি ব্যবহার করে হচ্ছে গণসংখ্যার হিসাব করা হয়। প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে যে উপাত্তগুলো সবচেয়ে বেশি বার থাকে তাকে কি বলে? তাকে বলা হচ্ছে প্রচুরক। অর্থাৎ উপাত্তের মধ্যে যে সংখ্যাগুলো সর্বাধিক বার থাকবে তাই হয় প্রচুরক। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল হচ্ছে বহু নির্বাচনী এবং এক কথার উত্তরের যে কোশ্চেনগুলোর সমাধান। পরবর্তীতে আমি খ বিভাগ এবং গ বিভাগের সমাধান করব। সে পর্যন্ত সবাই আশা করি আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে, সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।